বরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: নিলামবাজারে ট্রেনের দাগ খায় মৃত্যু ঘটল এক যুবতীর। শারদীয় দুর্গোৎসবে যখন মানুষ আনন্দে মুখরিত, ঠিক তখন ট্রেনে কাটা পড়ে এক যুবতীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে নিলামবাজারে। ঘটনাটি ঘটেছে নিলামবাজার কাউদি গিরপাড়ের মধ্যবর্তী স্থানে সোমবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ। জানা গেছে, এদিন বিকেল আনুমানিক ৫টা নাগাদ নিলামবাজার আউট সিগন্যালের অনতিদূরে আগরতলার শিলচর ট্রেনে অজ্ঞাত পরিচয়ী যুবতীকে সজোরে ধাক্কা মেরে ট্রেনটি চলে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখে ততক্ষণে যুবতী মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক তদন্তে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশকে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতভাগ্য মহিলার নাম ঠিকানা সহ কোনো পরিচয় পাওয়া যায়নি। মহিলার বয়স আনুমানিক ২০ বছর হবে বলে ধারণা অনেকের। তবে রেলওয়ে পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি সমঝে নিয়েছে বলে জানা গেছে। এদিকে আরেকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরে। দুর্গাপূজার মহাসপ্তমীর দুপুরে ট্রেনের দাগ খায় প্রাণ হারালেন এক মুড়ি বিক্রেতা। বদরপুর লামডিং রেল রুটের কাটিগুড়ার গঙ্গাপুরে প্রাপ্ত খবর মতে, গঙ্গাপুর গ্রামের শঙ্কর দে নামের এক ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বাড়ি বাড়ি গিয়ে মুড়ি বিক্রি করতেন শঙ্কর। এদিনও মুড়ির বেগ নিয়ে বেরিয়েছিলেন তিনি। ঘটনার পর রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সপ্তমীর সন্ধ্যায় হাইলাকান্দি লালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্তর ক্ষয়ক্ষতি। সোমবার মহাসপ্তমীর সন্ধ্যায় লালা শহরের এনএস রোডে দুটি দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে গোটা এলাকা রক্ষা পায়। সপ্তমীর সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এপিডিসিএল। সাথে সাথে গোটা শহরসহ পূজা মণ্ডপে অন্ধকার নেমে আসে। লালা শহরের এনএস রোডে ভারতীয় স্টেট ব্যাংকের পাশে অগ্নিকাণ্ডের খবর চাউর হতে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর দমকলের ইঞ্জিন। জানা গেছে, সপ্তমী পূজা উপলক্ষে এদিন সন্ধ্যার আগেই টায়ার ব্যবসায়ী রানা দাস দোকান বন্ধ করে নেন। আর সেই দোকানের সামনে এক ফাস্টফুড দোকানওয়ালা দোকান অস্থায়ী নিয়ে বসেন। আর সেই দোকানের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় নাগরিকরা জানান। মুহূর্তের মধ্যে আগুন টায়ারের দোকানে ছড়িয়ে পড়ে। রানার দাসের দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকার টায়ারসহ অন্য সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে। বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জানা গিয়েছে, নাসিকে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১১,৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মুম্বাই, থানে, পালঘর, রায়ঘাট, নাসিকঘাট এবং পুনেঘাট এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে মৌসুম ভবন জারি করেছে রেড অ্যালার্ট। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম আরও বেশি থাকার পূর্বাভাস আবহাওয়াবিদদের মতে। শিলচরগাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।